বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষ এবং এমবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আজ তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নম্বর 10 বিষয় সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং যে নামেই আমরা বলি না কেন, আমরা আজ এই বিষয়টির উপরে তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো দুটি প্রায়োগিক সমস্যা। আশা করি যে এই দুটি প্রায়োগিক সমস্যা যারা মনোযোগ দিয়ে দেখবে এবং অনুশীলন করবে, পরীক্ষাতে তাদের খুবই উপকার হবে এবং আমি মনে করি যে এই দুটি প্রায়োগিক সমস্যার মধ্যে এই চ্যাপ্টারের যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেগুলো আমার মনে হয় যে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা দেখি আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে প্রবলেম 2। আমি এখানে যে ছবিটি তোমাদেরকে দেখিয়েছি সেখানে একটা প্যাসেঞ্জার্স বাস, অর্থাৎ যে বাসের মধ্যে করে প্যাসেঞ্জার নিয়ে আনা করে তারই একটি ছবি তোমরা এখানে লক্ষ্য করছো। ইতিপূর্বে তোমাদের যে ক্লাস আমি নিয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সমস্ত বিষয়গুলো এই পরিবহন সেক্টরের সাথে সম্পর্কিত, ক্যান্টিন, হসপিটাল, স্কুল, কলেজ, এই সেবাদানকারী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সরকারি, যেমন রেলওয়ে প্রতিষ্ঠান, ইলেকট্রিসিটি, গ্যাস সাপ্লাই, এই জাতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং এই বিষয়টি ব্যবহার হয়ে থাকে। আমরা এই প্রবলেম 2 এর যে বিষয়টি তা হলো আমরা বাস সার্ভিস নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে দেখি এই প্রবলেম 2 তে কি বলা হয়েছে। From the following information, calculate এক নম্বরে বলা হয়েছে টোটাল কিলোমিটার্স এন্ড সেকেন্ড নম্বরে বলা হয়েছে টোটাল প্যাসেঞ্জার্স কিলোমিটার্স। অর্থাৎ আমরা এই অঙ্কটা থেকে এই টোটাল কিলোমিটার্স বের করব এবং টোটাল প্যাসেঞ্জার্স কিলোমিটার্স বের করব। আমাদের শিক্ষার্থীরা যে বিষয়গুলো ভুল করে থাকে তার মধ্যে অন্যতম বিষয় হলো তারা এই অঙ্কের ভিতরে যে আমাদের কিলোমিটার্স পার আওয়ার বা কিলোমিটার্স ফেয়ার বা রেন্ট এগুলো নির্ণয় করার কথা বলা থাকলে তারা এই আমাদের এই প্যাসেঞ্জার কিলোমিটার বা টোটাল কিলোমিটার্স এগুলো আমাদের প্রয়োজন হয়। তো এই ক্যালকুলেশন গুলোতে তারা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকে। তো যাতে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখবে যাতে এগুলো ভুল না করো, এই জন্য এই বিষয়টি এখানে অবতারণা করা হয়েছে। তো আমি দেখি এখানে এই সমস্যাটি কি বলা হয়েছে যে নাম্বার অফ বাসেস 4, অর্থাৎ 4টা বাসের কথা বলা হয়েছে। ডেজ অপারেটেড ইন এ মান্থ 30, অর্থাৎ 30 দিন, এক মাসে 30 দিনই এই গাড়িটি চলাফেরা করে। ট্রিপস মেড বাই ইচ বাস, অর্থাৎ প্রতিদিন প্রতিটা বাস 2বার, অর্থাৎ একবার যায় এবং একবার আসে। অর্থাৎ ট্রিপস বলতে একবার যায় একবার আসে বোঝায়, অর্থাৎ 2 টাইমস। ডিস্টেন্স অফ রুট
আমরা দেখব যে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাতায়াত করে এটার ওয়ান সাইড মানে এক দিক থেকে যদি আমরা যাই তাহলে 100 কিলোমিটার হয়, দুই দিক দিয়ে মানে যাতায়াত করলে তখন আমাদের হবে হলো 200 কিলোমিটার। ক্যাপাসিটি অফ ইচ বাস 40%, অর্থাৎ এই যে বাসটা দেখলা এই বাসটার ক্যাপাসিটি হলো 40 জন প্যাসেঞ্জারের। এভারেজ প্যাসেঞ্জার্স ট্রাভেলিং 75% অফ দ্য ক্যাপাসিটি, অর্থাৎ এখানে যদিও 40 জন প্যাসেঞ্জারের কথা বলা হয়েছে কিন্তু আসলে সব সময় 40 জন প্যাসেঞ্জার বাসে থাকে না, গড়ে দেখা যাচ্ছে যে এটার ক্যাপাসিটি 75% হয়। তো এই হলো আমাদের এই সমস্যা বা তথ্য। এই তথ্যের আলোকে আমাদেরকে প্রথমে আমরা টোটাল কিলোমিটার বের করব, এরপরে আমরা টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টোটাল কিলোমিটার যদি বের করতে যাই তাহলে আমাদেরকে এই যে সূত্রটি ব্যবহার করতে হবে তা হলো নাম্বার অফ বাস কয়টি ইনটু ওয়ার্কিং ডে ইনটু নাম্বার অফ ট্রিপ ইনটু ডিস্টেন্স। আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে বাসের সংখ্যা 4টি, তাহলে আমরা এখানে বসাবো নাম্বার অফ বাস 4 ইনটু ওয়ার্কিং ডে, অর্থাৎ মাসে 30 দিনই এই গাড়িটি চলাফেরা করে, যে ওয়ার্কিং ডে 30 হবে, ইনটু নাম্বার অফ ট্রিপ, অর্থাৎ এই গাড়িটি যাতায়াত করে 2 বার, এইখানে 2, ইনটু ডিস্টেন্স, অর্থাৎ ওয়ান ওয়ে বা ইন ওয়ান সাইড, এটা ডিস্টেন্স হলো 100 কিলোমিটার। তাহলে এই 4 ইনটু 30 ইনটু 2 ইনটু 100, এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 48,000 কিলোমিটার। এরপরে দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটা ছিল তা হলো টোটাল প্যাসেঞ্জার্স কিলোমিটার। তাহলে এই পর্যায়ে আমরা প্যাসেঞ্জারের কথা যদি আসি তাহলে 40 জন প্যাসেঞ্জার এবং তার ট্রাভেলিং ক্যাপাসিটি হলো 75%। তাহলে আমাদের যেহেতু টোটাল কিলোমিটার আমরা পেয়ে গেছি, তাহলে এই টোটাল প্যাসেঞ্জার্স কিলোমিটার বের করার সময় এখানে আমরা যে টোটাল কিলোমিটার পেয়েছি ইনটু প্যাসেঞ্জারের ক্যাপাসিটি হলো 14, কিন্তু আমাদের এখানে ক্যাপাসিটি ইউটিলাইজ হয়েছে 75%। তাহলে 40 ইনটু 75% করে আমরা যদি 48,000 গুণ করি তাহলে আমাদের টোটাল প্যাসেঞ্জার্স কিলোমিটার হবে 14,40,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই 2 নম্বর সমস্যার মধ্যে যে বিষয়টি কথা বলা হয়েছে তা হলো এটুকুই। এখন আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। প্রবলেম 3 এখানে কি বলা হয়েছে দেখো, a transport company is running a fleet of 6 buses between 2 towns 75 কিলোমিটার apart। এর অর্থ হলো যে একটা ট্রান্সপোর্ট কোম্পানি তাদের 6টা বাস চলাচল করে দুটো টাউনের মধ্যে, যার দূরত্ব হলো 75 কিলোমিটার। সিটিং ক্যাপাসিটি অফ ইচ বাস ইজ 40 প্যাসেঞ্জার্স। তার মানে হলো প্রতিটা বাসে 40 জন প্যাসেঞ্জার বহন করে। The following particulars are available for the month of November 2017. এখন এই তথ্যগুলো 2017 সালের নভেম্বর মাসে দেওয়া। আমরা দেখি এখন কি আছে। Wages of drivers, conductors and cleaners 3,600, এটা কিন্তু পার মান্থের। Salaries of office and other staff
1,500. Diesel and other oils 10,320. Repairs and maintenance 1,200. Taxation, insurance, etc. 2,400. Depreciation 3,900. Interest on capital 3,000. Actual passengers carried were 80% of the seating capacity. আমরা ইতিমধ্যে দেখেছি যে এই যে লাল যে দাগগুলো রেড মার্কিং, এই রেড মার্কিং গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আছে 75 কিলোমিটার, এখানে আছে 40 প্যাসেঞ্জার্স, আর এখানে বলা আছে যে 80% প্যাসেঞ্জার্স ক্যারি করে। এই তিনটা বিষয় একটু তোমাকে কিন্তু ভালো করে স্মরণ রাখতে হবে। অফ দ্য সিটিং ক্যাপাসিটি, all the buses ran on all days of the month। এই যে লাল দাগ, এটাও তোমাকে বুঝতে হবে যে এই গাড়িগুলো মাসের সর্বত্র অর্থাৎ 30 দিনই চলাফেরা করে। each bus made one round trip per day। one round trip per day এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই গাড়িটা একবার যায় এবং একবার আসে, এটা বোঝায় one round। find out the cost per passenger kilometer। এই যে এখানে আসলে পরিচিত অঙ্কটা আসছে যে find out the cost per passenger kilometer। তাহলে ওই যে আগে যে অঙ্কটা আমি দেখিয়েছিলাম যে এই যে প্যাসেঞ্জার কিলোমিটার ওখানে যে নির্ণয় করছিলাম, এখানেও আমাদের প্রথমে প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে, তারপরে আমাদেরকে কস্ট পার প্যাসেঞ্জার নির্ণয় করতে হবে। আমরা প্রথমে প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করবো। তো প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করার সূত্র তোমরা আগেই দেখেছো যে নাম্বার অফ বাস ইনটু ডিসটেন্স ইচ সাইড ইনটু টু ট্রিপ সংখ্যা কামিং এন্ড গোয়িং ইনটু 30 ডেজ ইন এ মান্থ, 30 দিন, এর মধ্যে ইনটু হলো প্যাসেঞ্জার্স সিটিং ক্যাপাসিটি ইনটু হলো এভারেজ ট্রাভেল। আগে আমরা যে অঙ্কটি করেছিলাম সেখানে আমরা প্রথমে টোটাল কিলোমিটারস দেখিয়েছিলাম, পরবর্তীতে আমরা প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করেছিলাম। ওই সূত্র দুটোকে একসাথে করে আমি এখানে বসাইছি। এখন আমরা দেখি যে এখানে নাম্বার অফ বাসেস আমরা দেখেছি যে এই যে লাল দাগ যেখানে দেওয়া আছে নাম্বার অফ বাস এখানে হলো 6 বাস। এই যে 6 বাস আছে আমাদের এখানে, তাহলে 6টা, এই নাম 6। ডিসটেন্স ইচ সাইড মানে এক সাইডে ডিসটেন্স আমাদের আছে এখানে টু টাউনস এর মধ্যে 75 কিলোমিটার। এই টু টাউনস এক শহর থেকে আরেক শহরের দূরত্ব কত? 75। আচ্ছা, তাহলে 75 কিলোমিটার হলো আমাদের ওয়ান সাইড। তাহলে এটা ওয়ান রাউন্ড ট্রিপ যেহেতু, তাহলে 2 1 কামিং এ মানে গোয়িং এ দুইবার, ওয়ান রাউন্ড ট্রিপ মানে হলো একবার যায় একবার আসে। এই জন্য এখানে এই কামিং এন্ড গোয়িং এখানে 2 বসেছে ইনটু আমাদের এখানে দেখানো হচ্ছে যে অল ডে অর্থাৎ 30 দিনই আমাদের এই মাসে চলাফেরা করে। প্যাসেঞ্জার যদি আমি বলি তাহলে এখানে 40 প্যাসেঞ্জার কথা বলা হয়েছে, কিন্তু ক্যাপাসিটি হলো 40 বাট অ্যাকচুয়াল প্যাসেঞ্জার কাউন্ট হলো 80%। তাহলে 40 ইনটু 80% এটা হলো 32 হবে পক্ষে। তাহলে এখন আমরা যদি 6 ইনটু 75 ইনটু 2 ইনটু 32 একে গুণ করি তাহলে 8,64,000 প্যাসেঞ্জার কিলোমিটার এটা আমরা পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দ্বিতীয় অংশ দেখব। এই দ্বিতীয় অংশ যখন যাব তখন অপারেটিং কস্ট শিট ফর দ্য মান্থ অফ নভেম্বর 2017 এরকম লিখতে হবে। লিখে আমাদের এখানে কস্ট পার মান্থ এখানে আমাদের অপারেটিং কস্ট শিট ফর দ্য মান্থ অফ নভেম্বর 2017 এইভাবে আমাদেরকে সলভ তৈরি করতে হবে। 3 কলাম বিশিষ্ট, যেখানে প্রথম কলামে আমরা মনে করি পার্টিকুলার্স, তারপরে কস্ট পার মান্থ,
টোটাল কস্ট পার প্যাসেঞ্জার মাইলস। এইভাবে আমাদের সফটওয়্যার তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এখন দেখো আমাদের এখানে যে খরচগুলো দেখেছি, এই খরচগুলোকে আমাদের দুটি ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে আমরা যে দেখলাম তার মধ্যে ওয়েজেস, ড্রাইভার্স, কন্ডাক্টরস এন্ড ক্লিনার্স, এই ওয়েজেস যেহেতু এটা মান্থলি বেসিস হয়, এই জন্য এটাকে আমরা ফিক্সড খরচ এবং ভেরিয়েবল ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল চার্জেস এইভাবে আমরা দুটি ভাগ করব। অর্থাৎ ফিক্সড যেগুলো সেগুলোকে আমরা ফিক্সড আন্ডারে দেখাবো এবং ভেরিয়েবল চার্জকে আমরা ভেরিয়েবল আন্ডারে দেখাবো। তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে যে সাধারণত যেগুলো খরচ মান্থলি বেসিসে হয়ে থাকে, অর্থাৎ যেগুলো তোমাদের চেঞ্জ হওয়ার কোনো সুযোগ কম, সেগুলো হলো ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস। আর যেগুলো খরচগুলো ভেরি করে, অর্থাৎ ডিজেল ধরো, রিপেয়ার্স এন্ড মেইনটেন্স ধরো, ডিপ্রিসিয়েশন ধরো, গাড়ি, এগুলো আমাদের এই যেহেতু ভ্যারি করে, সেহেতু আমাদের এই এগুলোকে ভেরিয়েবল চার্জেস বা ভেরিয়েবল এক্সপেন্সেস এর মধ্যে আমাদের এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তো এখন আমরা দেখব যে প্রথমে ওয়েজেস অফ ড্রাইভার্স, কন্ডাক্টরস এন্ড ক্লিনার্স আছে, দেখো মান্থলি খরচ আছে 3600 টাকা। স্যালারিজ অফ অফিস এন্ড আদার স্টাফ আছে 1500 টাকা। স্যালারিজ অফ অফিস এন্ড আদার স্টাফ আছে 1500, 1500। এর পরবর্তী আইটেম দেখো ডিজেল এন্ড আদার ওয়েজ, এটা সব সময় ভেরিয়েবলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ডিজেলস এন্ড আদার ওয়েজ এটাকে ভেরিয়েবল এ দেখাবে। রিপেয়ার্স এন্ড মেইনটেন্স এটাকে ভেরিয়েবলের মাধ্যমে দেখাবে। ট্যাক্সেশন, ইন্স্যুরেন্স এগুলো ফিক্সড বেসিস, এটা আমাদের ফিক্সড এর মধ্যে দেখাতে হবে। দেখো ট্যাক্সেশন এন্ড ইন্স্যুরেন্স এটাকে আমরা এই ফিক্সড এর মধ্যে দেখাবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এটাকে সর্বদা ফিক্সড এর মধ্যে দেখাবে 3000 টাকা। ডিপ্রিসিয়েশনটাকে ভেরিয়েবলের মধ্যে দেখাবে। তাহলে আমরা ভেরিয়েবলের মধ্যে পেলাম হলো ডিজেল এন্ড আদার ওয়েলস, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, ডিপ্রিসিয়েশন, এগুলোকে আমরা ভেরিয়েবলের মধ্যে দেখাবো। ডিজেল এন্ড আদার ওয়েলস, রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স, ডিপ্রিসিয়েশন, তাহলে এই তিনটে যাবে ভেরিয়েবলের মধ্যে। আর ওয়েজেস অফ ড্রাইভার্স, কন্ডাক্টরস এন্ড ক্লিনার্স, salaries of office and other staff, taxation, insurance, etc., interest on capital, এগুলো ফিক্সড মধ্যে রাখা। এখন যেটা করণীয় তা হলো যে এখানে দেখো ফিক্সড কস্ট টোটাল যেটা বের হয়েছে তার পরিমাণ হলো 10,500 টাকা। এখন আমাদের যেহেতু প্যাসেঞ্জার কিলোমিটার কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার বের করতে হবে, তাহলে আমাদের এখানে প্যাসেঞ্জার কিলোমিটার বেরিয়েছিল 8,64,000। তাহলে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো 10,500 কে যদি আমরা 8,64,000 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের এখানে পার প্যাসেঞ্জার কিলোমিটারের পরিমাণ হয় 0.01215। অর্থাৎ কি হলো যে টোটাল ফিক্সড কস্টকে আমরা কি করব, টোটাল প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ করব। তাহলে ধর 10,500 কে যদি আমরা 8,64,000 দিয়ে ভাগ করি, তাহলে দেখবে আমরা যে পার প্যাসেঞ্জার কিলোমিটার ফিক্সড এর অংশ 0.01215 পাওয়া যাবে। ঠিক একইভাবে যে ভেরিয়েবল কস্ট টোটাল আসছে কত 15,420, এটাকে যদি আমরা এই 8,64,000 দিয়ে ভাগ দিই, 8,64,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের পার প্যাসেঞ্জার কিলোমিটার বের হয় 0.01784। এখন আমরা এই ফিক্সড যে কস্ট যেটা 0.01215 এবং 0.01784, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 0.299
আমাদের নির্ণয় উত্তর অর্থাৎ পার প্যাসেঞ্জার কিলোমিটারের ফলাফল আমরা পাই 0.299। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি যে তোমরা এই প্রবলেমটা বুঝতে সক্ষম হয়েছি। এখন আমাদেরকে এর পরবর্তী যে প্রবলেমটা রয়েছে সেটা হলো প্রবলেম নাম্বার 4। এখানে কি বলা আছে দেখো, এ পারসন রানস টেম্পো সার্ভিস ইন দ্য সিটি এন্ড হ্যাজ 2 vehicles. He has supplied you the following information. You are required to compute the cost per running mile. এখানে cost per running mile বের করতে হবে। তার মানে হলো আমাদের প্রথমে miles cost per running miles running বের করে নিতে হবে। তারপরে আমাদের cost per passengers cost per running mile তারপরে আমাদেরকে এই cost per running mile বের করতে হবে। তো এটা বিকেলে এবং বিকেল দিয়ে এখন যেটা বিকেলের তথ্য দেওয়া আছে, আমাদের এর ভিত্তিতে আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা আগামী অর্থাৎ পরবর্তী যে ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 4, এই ক্লাস নাম্বার 4 এ আমরা এই প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এর সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো আজ এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। যেখানে শেষ করছি। ধন্যবাদ।